হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 14 নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 193 থেকে 195-এ। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে এটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য মার্চেন্ট কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মার্চেন্ট লিভড ইন এ, ব্যবসায়ীটা বাস করতো কোথায়? না, এ বিগ ম্যানশন, একটা বিরাট বড় প্রাসাদে বাস করতো। বোথ দ্য এল্ডার সিস্টার্স আস্কড ফর, তার যে বড় দুই মেয়ে ছিল তারা কি চেয়েছিল? জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, গহনা চেয়েছিল আর সুন্দর পোশাক চেয়েছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে কী রয়েছে? প্রথমে রয়েছে দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই, ব্যবসায়ীটার কাছে কোনো টাকা ছিল না কেনার জন্য কি না এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার মেয়েরা যারা রয়েছে তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার কোনো টাকা ছিল না। দ্য ইয়ংগেস্ট ডটার ওয়াজ নোন ফর হার, ছোটো মেয়ে পরিচিত ছিল কিসের জন্য? লাভলিনেস অ্যান্ড বিং পিওর অ্যাট হার্ট, খুব সুন্দর ছিল এবং মনের দিক দিয়ে খুব ভালো ছিল। 3 নম্বর, দ্য ইয়ংগেস্ট ডটার আস্কড হার ফাদার টু ব্রিং, ছোটো মেয়ে তার বাবাকে কী আনতে বলেছিল? এ রেয়ার রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, একটা রেয়ার রোজ যেটা ওই মানে একটা গোলাপ যেটা ওই জায়গাতে পাওয়া যায় না, যেখানে তারা থাকে সেখানে পাওয়া যায় না। এরপর রয়েছে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, যে সেই ব্যবসায়ীর ভাগ্য কীভাবে পাল্টে গেল? দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড বিকজ হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন দ্য সি, যে সে তার সমস্ত যে সম্পদ রয়েছে সেটা সমুদ্রের যে জল, সেই সমুদ্রের যে ঢেউ বা টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়ে সবটা হারিয়েছে। 2 নম্বরে হচ্ছে, হোয়াট হ্যাপেন টু দ্য কার্গো অফ দ্য মার্চেন্ট শিপ দ্যাট রিটার্ন, সেই বণিকের জাহাজটা যখন একটা জাহাজ ফিরে এসেছিল তখন কি ঘটেছিল? দ্য কার্গো অফ দ্য মার্চেন্ট শিপ দ্যাট রিটার্ন ওয়াজ সিজ টু পে হিজ ডেপ্টস, মানে সেই যেটা বণিকের যে একটা জাহাজ ফিরেছিল সেটা তারা হচ্ছে ওই তার যে ধার দেনা শোধ করার জন্য সেটাকে আটকে রাখা হয়েছিল আর কি। নম্বর 3, হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি, বণিকটি কেন শহরে যাওয়ার কথা ভেবেছিল? দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু সি ইফ দ্য শিপ স্টিল হ্যাড এনিথিং অফ ভ্যালু, যে মার্চেন্টটা শহরে যাওয়ার জন্য মনস্থির করেছিল, সে ভাবছিল যদি তার জাহাজে কোনো মূল্যবান কোনো কিছু থাকে। এবার রয়েছে কবিতা, যেটা রয়েছে উই আর 7 থেকে। প্রথম প্রশ্ন, দ্য গার্লস হেয়ার ওয়াজ, মেয়েটার চুল কেমন ছিল? না কার্ডলি মানে কোঁকড়ানো ছিল। 2 নম্বর, দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, ছোট্ট মেয়েটা তার বয়স ছিল, যেটা যে কবির সঙ্গে দেখা করেছিল তার বয়স ছিল 8 বছর। দ্য গার্ল হ্যাড, মেয়েটার কি ছিল না? নো নলেজ অফ ডেথ, মৃত্যু সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। দ্য গার্ল ফিলস হার লাইফ ইন হার, গার্লস, সেই মেয়েটি তার জীবন অনুভব করছিল কোথায়? ইন হার অল পার্টস অফ হার বডি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। এবার হচ্ছে রিডিং কম্বিনেশন আনসিন, আনসিনটাকে আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, আশুতোষ মুখার্জি ট্রেনে করে ঘোরেন। হি প্লেসড হিজ স্লিপার্স আন্ডার হিজ বার্থ অ্যান্ড ফেল অ্যাজলিপ, তিনি কী করেন যে তার যে চটি জুতো ছিল সেটা হচ্ছে তার ওই বার্থের নিচে রাখেন এবং ঘুমিয়ে পড়েন। আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পর, অ্যান ইংলিশ ম্যান গট ইন্টু দ্য সেম কম্পার্টমেন্ট, একজন ইংরেজ ওঠেন সেই একই কামরাতে। হি বিকেম অ্যাংরি টু সি অ্যান ইন্ডিয়ান স্লিপিং অন দ্য বার্থ, আর যখন একজন ভারতীয়কে বার্থে তিনি শুতে দেখেন তখন তিনি ভীষণ রেগে যান। হি থ্রিউ অ্যাওয়ে আশুতোষ স্লিপার থ্রু দ্য উইন্ডো, তিনি কী করেন? স্যার আশুতোষের যে চটি জুতো সেটা জানলা দিয়ে ফেলে দেন। দ্য ইংলিশম্যান দেন টুক অফ হিজ ওন কোট অ্যান্ড লে ডাউন অন হিজ বার্থ, তারপর সেই ইংরেজটা কী করে? তার কোটটাকে খোলে আর তারপরে তার বার্থে সে শুয়ে পড়ে। সুন হি টু ফেল অ্যাজলিপ, শীঘ্রই সে ঘুমিয়ে পড়ে। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, আশুতোষ ওক আপ অ্যান্ড ফাউন্ড দ্যাট হিজ স্লিপার্স ওয়ার মিসিং, আশুতোষ ঘুম থেকে ওঠেন আর দেখেন যে তার চটি জুতো নেই। হি ইমিডিয়েটলি আন্ডারস্টুড হোয়াট হ্যাড হ্যাপেন্ড, তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে কী ঘটনাটি ঘটেছে। সো হি থ্রিউ অ্যাওয়ে দ্য ইংলিশম্যানস কোট আউট অফ দ্য উইন্ডো, তাই তিনি কী করেন? জানালা দিয়ে সেই ইংরেজের কোটটাকে তিনি বাইরে ফেলে দেন। শর্টলি আফটার, তার কিছুক্ষণ পর, দ্য ইংলিশম্যান ওক আপ, ইংরেজটি জেগে ওঠে অ্যান্ড আস্কড আশুতোষ অ্যাবাউট হিজ কোট, এবং আশুতোষকে তার কোট সম্পর্কে জিজ্ঞাসা করে। আশুতোষ বোল্ডলি রিপ্লাইড, তখন আশুতোষ উত্তর দেন, ইউর কোট হ্যাজ গন টু ব্রিং মাই পেয়ার অফ স্লিপার্স, তোমার চটি জুতো গেছে, তোমার কোট গেছে আমার চটি জুতোকে নিয়ে আসতে।
তো এই ছিল আনসিনটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আশুতোষ ওয়াজ ট্রাভেলিং বা আশুতোষ ভ্রমণ করছিলেন কিসে না ট্রেনে করে। দ্য ইংলিশম্যান থ্রি অ্যাওয়ে আশুতোষ স্লিপার্স, তার চটি জুতোটা ফেলে দিয়েছিল। এবার ট্রু বা ফলস স্টেটমেন্ট লিখতে হবে। আশুতোষ মুখার্জি অ্যান্ড দ্য ইংলিশম্যান ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, এটা ট্রু হবে, একই কামরাতে ছিল। দ্য ইংলিশম্যান পুট অফ হিজ ওন জ্যাকেট অ্যান্ড লে ডাউন অন হিজ বার্থ, এটাও ট্রু হবে। ইংরেজটি তার জ্যাকেটটা খুলেছিল আর তারপর হচ্ছে শুয়ে পড়েছিল। আর অ্যাট নাইট আশুতোষ ওক আপ অ্যান্ড ডিড নট ফাইন্ড হিজ পেয়ার অফ স্লিপার্স, এটা ফলস হবে, সকালবেলা ঘুম থেকে উঠেছিল, রাত্রেবেলা নয়। এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সুইটেবল লিঙ্কার দিয়ে জয়েন করতে হবে। প্রথমটা হচ্ছে, বিপুল ওয়াজ ভেরি হাংরি বাট হি ডিড নট এট এনিথিং, বিপুল খুবই ক্ষুধার্ত কিন্তু সে কিছু খেতে পারছিল না। শবনম এনজয়েস পেন্টিং, শবনম আঁকাটাকে উপভোগ করছে, অ্যান্ড সিঙ্গিং ইন হার ফ্রি টাইম, এবং সে তার বাকি সময় সে গান গায়। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। শ্রাবণী কামস হেয়ার অফেন, মাঝে মধ্যে আসে। 2 years এগো দেয়ার ওয়াজ নট এ সুপার মার্কেট হেয়ার, এগো হবে। এবার পাংচুয়েশন রয়েছে, রজতের আটটা বড় হাতের হবে, ক্যান CANT এর এটা একটা কান্ট হবে, অ্যাপোস্ট্রফি হবে, রিড ইংলিশের বড় হাতের হবে, অ্যান্ড হিন্দির বড় হাতের হবে, এবং লাস্টে ফুল স্টপ পড়বে। নেক্সট হচ্ছে পরেরটাও একই রকমভাবে, ডোন্টের ডিটা বড় হবে আর ডোন্টের অ্যাপোস্ট্রফি টি হবে। ট্রাই টু ক্যাচ এ রানিং বাস, লাস্টে ফুল স্টপ হবে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।